আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আজকে আমি রান্না করব দারুণ মজার একটি তরকারি। সেটা হচ্ছে চিংড়ি মাছ, গলদা চিংড়ি মাছ ভুনা। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেল তেল দিয়ে দিলাম। এখন মাছগুলি আমি আগে কেটে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলি আমি তেলের মধ্যে দিয়ে দিই। দিয়ে দিলাম তেলের মধ্যে মাছগুলি আস্তে আস্তে আমি ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিলাম। চিংড়ি মাছগুলি বেশ লাল লাল করে ভেজেছি। চিংড়ি মাছটা না ভাজলে ভুনা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। মধ্যে দিয়ে দিব একটু লবণ। এবার আমি নেড়ে চেড়ে লাল করে পেঁয়াজটা ভেজে নেব। তারপরে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি অন্য বাকি মশলাগুলি দিয়ে দিব। হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা। এবার দিয়ে দিলাম একটু আদা রসুন জিরা বাটা। এগুলো আমি একটু নেড়ে নিব। কারণ দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে আমি মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নিব। কারণ আদা রসুনের কাঁচা একটি গন্ধ আছে, তেলের মধ্যে ভেজে নিলে ওই গন্ধটা থাকে না। আমি একটু ভালো করে ভেজে নিব। জালটা একটু বাড়িয়ে দিলাম। আদা রসুন যখন ঘ্রাণ বের হবে তখন বাকি মশলাগুলি দিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিব বাকি আমার। দেখেন মশলাটা, আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলি দিয়ে দিব। এবার দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব একটু জিরার গুঁড়া, দিয়ে দিব সামান্য ধনিয়ার গুঁড়া। এবার আমি নেড়ে এর মধ্যে আবার কষানোর জন্য আর একটু সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা যখন তেল বের হবে তখন আমি দিয়ে দিব আমার ভেজে রাখা মাছগুলি। হয়ে গেছে আমার মশলাটা কষানো। দেখেন তেল বের হয়ে গেছে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদও
দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি দিয়ে দিব আমার ভেজে রাখা মাছগুলা। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। কারণ মাছ আমার বেশি সময় লাগবে না, কারণ মাছগুলো ভেজে রাখছিলাম, মশলাগুলোও ভালো মতো কষানো হয়ে গেছে। কারণ এটা আমি শুধু পেঁয়াজ দিয়ে এখন আমি আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি সামান্য একটু দিব, ঝোল দিব। পানিটা যখন শুকিয়ে যাবে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিব ধনেপাতা কুচি। অনেক সুন্দর একটি কালার আসছে। আমি একটু নেড়ে নামিয়ে ফেলব মজাদার চিংড়ি ভুনা। অনেক সুন্দর একটি কালার আসছে। ধনে পাতাটা সবুজ রাখতে নামিয়ে ফেলবি, কারণ ধনে পাতা যদি সবুজ রঙটা না থাকে খেতে ভালো লাগে না। এবার আমি চুলায় থেকে নামিয়ে ফেলব। নামিয়ে ফেলা হয়েছে চিংড়ি মাছ ভুনাটা। অনেক মজাদার, আমাদের বাসায় সবাই পছন্দ করে। এবং আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চিংড়ি মাছ ভুনাটা, এবং আপনারাও বাসায় ট্রাই করবেন। অনেকে করেন, আমাদের স্টাইলে করে কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফিজ।